বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ো, অর্থাৎ সামনেই টেস্ট পরীক্ষা হয় শুরু হয়ে গেছে বা চলছে। তা আমরা পড়ার বিষয় পক্ষ থেকে ক্লাস 12-এর রাষ্ট্রবিজ্ঞানের টেস্টের একেবারে শেষ মুহূর্তের, অর্থাৎ হয়তো তোমাদের অনেক স্কুলে সোমবারও রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষাও হতে পারে বা কোনো কোনো স্কুলে হয়তো হয়েও গেছে, বেশ কিছু স্কুলে। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটু লেট হয়ে গেল, তবুও আমরা এই ক্লাস 12-এর টেস্ট পরীক্ষা 2024 সালের পল সায়েন্সের একেবারে শেষ মুহূর্তের সাজেশান নিয়ে এসেছি। তোমরা এই 5টা কোশ্চেন আগে খুব ভালো করে পড়ে যাবে, অর্থাৎ জাস্ট যাওয়ার আগে এই 5টা কোশ্চেন অবশ্যই দেখেছো। যদি তোমরা এগুলো মুখস্থ অলরেডি হয়তো করেই ফেলেছো, তবু একবার যাওয়ার আগে দেখে নিও। আশা করি এই 5টা কোশ্চেন কিন্তু অবশ্যই আসবে। তোমরা জানো, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা পর্ষদের যে নিয়ম অনুসারে স্কুলে যিনি মাননীয় শ্রদ্ধেয় শিক্ষক বা শিক্ষিকা মহাশয় পড়ান, তিনি প্রশ্ন করবেন। এখন আর পর্ষদ থেকে প্রশ্ন করা হয় না বা কোনো সংস্থা থেকেও হয় না। তা যদিও স্কুলের স্যার বা ম্যাডাম যিনি করুন না কেন, এই 5টা কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা 99.99% প্রতিটি স্কুলে। কাজে এই 5টা প্রশ্ন কিন্তু খুব ভালো করে দেখেছো। তা যাই হোক, আগে এই 5টা প্রশ্ন দেখো, তার সাথে যেগুলো অর আছে তারপর দেখবে, আগে দেখবে না। দেখো, এখানে অধ্যায় ভিত্তিক তোমরা জানো 8 নম্বরের প্রশ্ন থাকে, 5টা কোশ্চেন লিখতে হয় 8 নম্বরে। দেখো, প্রথম অধ্যায় যেটা আছে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন এবং কয়েকটি সম্পর্ক আলোচনা। এইখানে এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা অবশ্যই আসবে, জাতীয় স্বার্থের সংজ্ঞা ও রক্ষার উপায় আলোচনা করো। এই জাতীয় স্বার্থের সংজ্ঞাতে 4 থাকবে আর রক্ষার উপায় 4 থাকবে। এই কোশ্চেনটা আমার মতে দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলছি, এই কোশ্চেনটা সব স্কুলেই আসার সম্ভাবনা কিন্তু 99.99%। ওই চ্যাপ্টারের পারলে এই কোশ্চেনটা দেখো। আগে যেটা বলছি 5টা প্রশ্ন দেখবে, এটা হচ্ছে একটা কোশ্চেন। ওই 5টা প্রশ্ন দেখা হওয়ার পর যদি তুমি পারো, তাহলে এই প্রথম চ্যাপ্টারের এই দ্বিতীয় কোশ্চেনটা দেখো। জাতীয় ক্ষমতা বা শক্তির সংজ্ঞা 4 নম্বর আর মূল উপাদান 4 নম্বর। আবার অনেক স্কুলে কিন্তু 2টো কোশ্চেনই আসবে, অর্থাৎ যে প্রথম চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন আসবে, তার সাথে যদি অর আসে ওই চ্যাপ্টার থেকেই আসলে এই কোশ্চেনটাই আসবে। পঞ্চম অধ্যায় দেখো, কারণ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায়ে কোনো 8 নম্বরের প্রশ্ন নেই, কাজে পঞ্চম অধ্যায় কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ। এই চ্যাপ্টার থেকে উদারনীতিবাদের মূল সূত্রগুলো, এই কোশ্চেনটা কিন্তু এবার খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট মানে ভীষণই ইম্পর্টেন্ট। কারণ যত বুঝতে পারছি এই কোশ্চেনটা কিন্তু আসার সম্ভাবনা প্রবল। আমি 100% বলবো না, কারণ হয়তো কোনো একটা স্কুল, 2টো স্কুল, কয়েকটা স্কুলে নাও আসতে পারে, কিন্তু প্রবল 99.99% আসার সম্ভাবনা কিন্তু আছে। এর সাথে এই চ্যাপ্টার থেকে গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত আলোচনা করে, এটা একটু দেখে নেব। আরেকবার বলছি, তাহলে প্রথম আর পঞ্চম অধ্যায় থেকে এই যে 2টো কোশ্চেন, অর্থাৎ জাতীয় স্বার্থের সংজ্ঞা ও রক্ষার উপায়, এটা 1 নম্বর, আর উদারনীতিবাদের মূল সূত্র বা বৈশিষ্ট্য, এটা হচ্ছে 2 নম্বর। এবার ষষ্ঠ অধ্যায় দেখো, সরকারের বিভাগ সমূহ। এখানে আমরা 2টো কোশ্চেন রেখেছি, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি আলোচনা করো, এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও। এই কোশ্চেনগুলো পারলে দেখো, দরকার নেই, জাস্ট কনসেপশন মুখস্থ করা সেইভাবে দরকার নেই। সপ্তম অধ্যায় দেখো, রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এই প্রশ্নটা আসবেই, প্রত্যেকটা স্কুলেই আসবে, 99.99% না, 100% স্কুলে এইটা আসবে। এর সাথে অর আসবে, মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। যদি এই রাষ্ট্রপতি আসবে, এর সাথে যদি অর থাকে মুখ্যমন্ত্রী আসবে, কাজে এইটা রাষ্ট্রপতি হচ্ছে 3 নম্বর। আচ্ছা, এরপর দেখো আমাদের অষ্টম অধ্যায় আসছে। অষ্টম অধ্যায় থেকে একটা 8 নম্বরের প্রশ্ন থাকবে, পার্লামেন্টের কার্যাবলী আলোচনা করো। ওর সাথে আরেকটা কোশ্চেন রেখেছি, দেখো, ভারতীয় পার্লামেন্ট বা সংসদের আইন পাশের পদ্ধতি আলোচনা করো। এই অষ্টম অধ্যায়ে যে প্রথম প্রশ্নটা, পার্লামেন্টের কার্যাবলী, পার্লামেন্ট মানে সংসদ, পার্লামেন্ট বা সংসদের কার্যাবলী
আলোচনা করে, এটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন। এটাও তোমরা খুব কিন্তু ভালো করে দেখবে। এবার দেখো লাস্ট চ্যাপ্টার অর্থাৎ 9ম অধ্যায় ভারতের আইন বিভাগ। এই আইন বিভাগের মধ্যে সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী, এই কোশ্চেনটা আসার সম্ভাবনা 99.9999%। ওর সাথে আরেকটা আছে ভারতীয় বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য। তাহলে দেখো আমরা এই 9ম অধ্যায় পর্যন্ত অর্থাৎ 1ম, 5ম, 6ষ্ঠ, 7ম, 8ম, 9ম এই চ্যাপ্টারগুলি থেকে মাত্র 5টা প্রশ্ন তোমাদের কিন্তু আগে ভালো করে পড়তে বললাম। অর্থাৎ এই 5টা যদি তুমি ঠিক করে নিতে পারো, অর্থাৎ মনে করো এইটা তুমি লিখতে পারবেই, তারপরে দ্বিতীয়গুলো যাবে। অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের দ্বিতীয়টা, 6ষ্ঠ অধ্যায়টা তেমন দরকার নেই, আগে বাকিগুলো দেখো। অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়ে 2টো করে আছে, বাকিগুলো যদি পারো তারপর 6ষ্ঠ অধ্যায়টা দেখো। 6ষ্ঠ অধ্যায়টা সবার লাস্টে দেখবে। তো কাজেই তোমরা পড়ার বিষয় পক্ষ থেকে এটাই বলার যে তোমরা এইগুলো 5টা প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের ভালো করে পড়ে যাও। এইখান থেকে কিন্তু আসবেই 5টা প্রশ্ন আসার সম্ভাবনা 99.99%। 4টে প্রশ্ন তো 100% আসবে। কাজেই তোমাদের যদি মনে হয় এগুলো পড়ে যেও, দেখে যেও, আর প্রশ্নটা হওয়ার পর এগুলো একটু মিলিয়ে নিও, এসছে কি আসেনি তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও। আমরা নিয়মিতভাবে রাষ্ট্রবিজ্ঞান ক্লাস 12-এর ইতিহাস, দর্শন বা শিক্ষাবিজ্ঞান আলোচনা করব। আমরা ইতিহাসের সাজেশান, টেস্টের শেষ মুহূর্তে সাজেশান দিয়ে দিয়েছি। উচ্চ মাধ্যমিকের 1-1.5 মাস আগেও দেব ফাইনাল সাজেশান, যেটা আমি, কারণ 3 মাস আগে 4 মাস আগে ফাইনাল সাজেশান আমার মতে হয় না, করা যায় না, কারণ অনেক কিছু ব্যাপার থাকে। যাই হোক, তা এগুলো তোমাদের পক্ষে একটু অসুবিধা আছে। এগুলো দীর্ঘ যে 23-24 বছরের অভিজ্ঞতা, শিক্ষকতা বা তার থেকে বুঝতে পেরেছি অত আগে ফাইনাল সাজেশান কিন্তু করা অসুবিধা আছে। যায় না বলবো না, হয়তো অসুবিধা আছে, বেশ কিছু জিনিসের উপর বেশ কিছু জিনিস নির্ভর করে। যাই হোক, এই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের 5টা প্রশ্ন। আমরা এছাড়া ইতিহাস, দর্শন, শিক্ষাবিজ্ঞানেরও দেব। কাজেই তোমাদের যদি ভালো লাগে বা সুবিধা হয় বা মনে হয় তোমরা উপকৃত হবে, তাহলে চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো, বেল আইকন টিপে রেখো। অগ্রিম শুভেচ্ছা রইল, শুধু তোমাদের টেস্টের নয়, উচ্চ মাধ্যমিকের নয়। ভালো করে পড়াশোনা করো, অবশ্যই তুমি ভালো রেজাল্ট করবে। আর যদি মনে করো তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়বে তুমি, বা কী পড়লে ভালো হবে, অর্থাৎ কেরিয়ার ওরিয়েন্টেশন যদি মনে হয়, তাহলে আমাকে ডেসক্রিপশন বক্সে জানিও। আমাদের যারা আছেন, বিভিন্ন আমার বন্ধুবান্ধব বা সিনিয়র যারা আছেন, তাদের মাধ্যমে বা আমি যতটুকু জানি, অভিজ্ঞতার থেকে যতটুকু শিখেছি জেনে পড়ে, যাই হোক, আমরা কিন্তু সাহায্য করার অবশ্যই চেষ্টা করব। 100% না পারি, 99% কিন্তু অবশ্যই পারবো। অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয় পক্ষ থেকে।